হ্যালো এভরিওয়ান। আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। একটি ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেষ করে দেব। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো ডাউট থাকবে না। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশনে দেখবে, ইংলিশ গ্রামারের প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমরা পরপর ইংলিশ গ্রামারের ক্লাসগুলো দেখে নিও। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করি। তাহলে কখন বুঝবে যে কোনো সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে? কিভাবে বুঝবে? তার জন্য প্রথম আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, এখনো চলছে এমন এমন বোঝালে এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ কোনো কাজ যদি অতীত সময়ে শুরু হয়ে, অর্থাৎ অতীতকালে শুরু হয়ে এখনো চলছে, অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত চলছে, অর্থাৎ কন্টিনিউ আছে, এমন বোঝালে তখন সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবার স্ট্রাকচার কি হবে? অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, সেটা স্ট্রাকচারটা কি হবে? প্রথম হবে সাবজেক্ট, তারপর হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তারপর কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি বসবে। তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স অথবা ফর এর ব্যবহার হয়। সিন্স এবং ফর কখন হয় আমি একটু পরে এটা বলছি। ঠিক আছে, তার আগে জেনে রাখো হ্যাভ বিন এবং হ্যাজ বিন কখন হবে। মানে এই দুটির মধ্যে যে কোনো একটি বসবে, তাই না? সেটা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী হবে। সাবজেক্ট যদি আই হয় তাহলে হ্যাভ বিন বসবে, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বিন বসবে। যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন কি বসবে? হ্যাভ বিন। ঠিক আছে, অর্থাৎ হি, সি, ইট এদের ক্ষেত্রে হি, সি, ইট এদের ক্ষেত্রে হ্যাজ বিন বসবে, এবং দে, উই, উই মানে আমরা, তারপর যদি দুজন বোঝায় রাম অ্যান্ড শ্যাম, অর্থাৎ একের বেশি বোঝালে কি হয়? প্লুরাল হয়, তখন হ্যাভ বিন হয়। ঠিক আছে, নেক্সট। এবার আসে সিন্স এবং ফরের ব্যবহার। সিন্স কখন হয়? নির্দিষ্ট নির্দিষ্ট সময় থেকে বোঝাতে সিন্স ব্যবহার হয়। ঠিক আছে, এবং ফর কখন হয়? কিছু
সময় ধরে বোঝালে ফর হয়। ঠিক আছে? নির্দিষ্ট সময় থেকে বোঝাতে সিন্স হয় এবং নির্দিষ্ট সময় ধরে বোঝালে ফর হয়। অর্থাৎ এই ধরে বোঝালে কি হয়? ফর হয় এবং থেকে বোঝালে সিন্স হয়। অর্থাৎ পয়েন্ট অফ টাইম সমান সমান সিন্স। পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স হবে এবং পয়েন্ট অফ পিরিয়ড পয়েন্ট অফ পিরিয়ডের ক্ষেত্রে কি হবে? ফর হবে। ঠিক আছে? নেক্সট, এবার সেই এক্সাম্পল, কিছু এক্সাম্পল রেখেছি, তাহলে তোমাদের এই টেন্সটি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। আমি 2 দিন ধরে, এখানে দিন হবে, মিস্টেক হয়ে গেছে। আমি 2 দিন ধরে কাজটি করছি। তাহলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট আই, আই এর পরে কি হয়? হ্যাভ বিন। আই হ্যাভ বিন, কাজটি করছে, তারপর ভার্ব। ডুইং, ডু মানে করা, ভার্বের সঙ্গে আইএনজি হবে। কাজটি অর্থাৎ দিস ওয়ার্ক, দিস ওয়ার্ক 2 দিন ধরে, ধরে বোঝাচ্ছে অর্থাৎ কিছু সময় ধরে, সেজন্য কি হবে? ফর টু, ফর 2 days, ফর 2 days। ঠিক আছে? তারপর আমরা 5 বছর ধরে এখানে বাস করছি। সাবজেক্ট কি আছে? ওই, বাস করছি। সাবজেক্টের পর হ্যাভ বিন, হ্যাজ বিন, প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বিন হবে। বাস করছি, বাস করা ইংলিশ লিভ, ভার্বের সঙ্গে আইএনজি হবে। তারপর ফর হবে, ধরে বোঝাচ্ছে 5 বছর অর্থাৎ 5 years। ঠিক আছে? নেক্সট, রাম গত রবিবার থেকে জ্বরে ভুগছে। তাহলে সাবজেক্ট কি? রাম, সিঙ্গুলার, তাই হ্যাজ বিন হবে। রাম হ্যাজ বিন, জ্বরে ভুগছে, ভোগা ইংলিশ কি? সাফার, SUFFERING, সাফারিং ফ্রম ফিভার। ফিভার মানে কি? জ্বর। ফিভার গত রবিবার থেকে, অর্থাৎ নির্দিষ্ট এখানে সময় বোঝাচ্ছে, তাই কি হবে? সিন্স হবে। সিন্স সানডে লাস্ট, অর্থাৎ গত রবিবার, সিন্স সানডে লাস্ট। নেক্সট, গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে কি হবে? সাবজেক্ট কি হবে? এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়া যেহেতু একটি ভার্ব, তাই এখানে সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্ট হিসাবে ইট আনতে হবে। তাহলে মনে রাখবে, বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হওয়া দিয়ে কোনো সেন্টেন্স থাকলে সেখানে সাবজেক্ট হিসাবে ইট আনতে হবে। ইট যেহেতু সিঙ্গুলার, তাই কি হবে? হ্যাজ বিন। ইট হ্যাজ বিন, বৃষ্টি হওয়া ইংলিশ কি? রেইন, তার সঙ্গে আইএনজি, সোমবার থেকে, টাইম অফ পয়েন্ট অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাহলে কি হবে? সিন্স, কবে থেকে? গত সোমবার, অর্থাৎ মানডে লাস্ট। নেক্সট, তারা 7 দিন ধরে এই কাজটি করছে। তাহলে তারা কি হবে? দে, প্লুরাল, তাহলে কি হবে? হ্যাভ বিন। কাজটি করছে, করা ইংলিশ কি? ডুইং। এই কাজটি অর্থাৎ দিস ওয়ার্ক 7 দিন ধরে, কিছু সময় ধরে বোঝাচ্ছে, তাহলে ফর হবে ফর এ উইক, 7 দিন অর্থাৎ 1 সপ্তাহ। ঠিক আছে? এই ছিল আজকের ক্লাস। আশা করছি প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার হয়েছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ধারাবাহিকভাবে ইংরেজি ক্লাস প্রথম থেকে শুরু করেছি। যাদের ইংরেজি নিয়ে ভয় আছে তারা ক্লাসগুলো কন্টিনিউ করো। আশা করছি তোমাদের ইংরেজির প্রতি ভয়টা দূর হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।